নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ অনেকটা আলুকে এভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। এটার আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আমি নিয়ে নিয়েছি চানার ডাল। চানার ডালটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চানার ডাল আছে। চানার ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, একদম নরম সেদ্ধ নয়, এই দেখুন হালকা সেদ্ধ চানার ডালটাকে আমি করে নিয়েছি। এবার যেটা দেখাচ্ছি সেটা হলো মশলা, যেটা আমি ভাজা মশলা তৈরি করব। যেমন সাদা জিরে আছে, ধনিয়া আছে, শুকনো লঙ্কা আর মৌরি আছে 1 চামচ পরিমাণ। তার সাথে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ভাজা মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আবারও বলে দিচ্ছি, সাদা জিরে, মৌরি, ধনিয়া এবং শুকনো লঙ্কা সবগুলো 1 চামচ পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে আমি মিক্সিতে পেস্ট করে মশলাটা তৈরি করে রাখবো। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই বৌদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলো দেখতেও আপনারা কিন্তু ভুলবেন না। তো এই ভাজা মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব এবং পেস্ট করে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম। যে রেসিপিটা তৈরি করছি আপনারা অনেকেই দোকানে চানার ডাল আলুর তরকারি বা রুটি পরোটার সাথে খেয়ে থাকেন, সেটাই বানাচ্ছি। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন এবং তার সাথে একটুখানি হিং। ঠিক দোকানের মতো করে এই রেসিপিটা বানাচ্ছি। রুটি বলুন, পরোটা বলুন বা লুচি বলুন, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। দারুণ টেস্টি হয় এটা, দোকানে খেতে খুবই ভালো লাগে, তাই আমরাও বাড়িতে বানিয়ে নিলাম। এবার ফোড়নটা লাল হয়ে এলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং হালকাভাবে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না। দোকানেও আপনারা দেখবেন যখনই তরকারিটা চামচ দিয়ে তুলবেন, আলুগুলো কিন্তু বেশি লাল করে ভাজা থাকে না, হালকা ফ্রাই থাকে। তো সেইভাবেই হালকা ফ্রাই করে নিব। এই দেখুন, এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি একদম নর্মালি। যেমন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা। আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আমি এটাকে বানাবো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুটা কিন্তু বেশি লাল করে ভাজিনি, হালকা একটু ফ্রাই করে নিয়েছি আলুটাকে। এবার সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিলে ভালো হবে, যাতে মশলাটা সুন্দর ভাজা হবে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন, ঢাকা দিয়ে দিলে আরও ভালো তাড়াতাড়ি সেদ্ধ হবে আলুটা। হালকা একটু ফুটে উঠলে পরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিব মিডিয়াম স্টিমে, যাতে মশলাটাও ভালো ভাজা হয় এবং আলুটাও ভালো নরম হয়ে যায়। আমি মিনিট খানেক চাপা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন, সুন্দর কিন্তু মশলাটা ভাজা হয়ে আসছে এবং আলুটাও অনেকটাই আপনারা দেখবেন নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলে এটাই আলুটা চট করে নরম হয়ে যাবে। মিডিয়াম স্টিম রেখে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় মশলাটা, তার জন্য। এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেননা এখনও এর মধ্যে আরও অনেক মশলা অ্যাড করা বাকি আছে। এইভাবে আস্তে আস্তে পুরো আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। সেই জন্য আমি বলছি গ্যাসের স্টিমটা মিডিয়াম রাখুন। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার কিন্তু আস্তে আস্তে আমার পুরো মশলাটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে। এবার ঢাকা দিয়ে ভালো করে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিই, কেননা চানার ডালটা তো আমার সেদ্ধ করাই আছে, তাই আলুটা
ভালো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। আপনারা দেখে নেবেন আলুটা ভালো সেদ্ধ হচ্ছে কি না, কারণ আলুটা ভালো সেদ্ধ না হলে হবে না। যদি আলু ভালো সেদ্ধ হয়ে যায় তখন সেদ্ধ করে রাখা চানার ডালটা এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিব। পুরোটা ভালো করে মিক্সড হয়ে যাতে যায় ডাল এবং আলু। দেখুন টকবক করে ফুটে উঠছে এবং সব জিনিসগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু ডাল তো আগেরই সেদ্ধ করা ছিল। একটু মাখা মাখা হলে এটাকে নামাতে হবে, একদম বেশি শুকাবো না এটার ঝোলটা, তাহলে এটার টেস্টটা পাওয়া যাবে না। একটু পরপর নেড়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি কেমনভাবে এটা টেনেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। ঠিক দোকানের মতো রেসিপিটা কিন্তু আমরা তৈরি করছি, ঠিক দোকানে যে স্বাদে আপনারা খেয়ে থাকেন। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবং একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখুন মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং অলমোস্ট এই রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার চানার ডাল দিয়ে আলু মশলা রেসিপিটা একদম রেডি। বন্ধুরা অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চাইলে এর মধ্যে একটু টকও দিতে পারেন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।